রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। এদিকে কার্যকর সংস্কারের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ঐক্যমত্য কমিশন। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে এই বৈঠক হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিকেল ৩টায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। বিচার বিভাগ মোট প্রস্তাব ছিল ২৩টি প্রস্তাবের মধ্যে আমরা ২২টিতে একমত হয়েছি। একটা প্রস্তাব আমরা একমত হই নাই। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে ২৬টি, আমরা একমত নই ১৫টা। নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হবার আহ্বান জানান অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো, নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। পর্যায়ক্রমে দেশের ৩৮টি রাজনৈতিক দলের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হবে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।